গতকালকা সামনে গতকালকে আছে না, মানে আমার এক বন্ধু আমারে কইতেছে, জসিম ভাই আপনার তো ছেলে একটা, তো একটা ছেলে আপনি লেখাপড়া করাইতেছেন, তারে টাকা দিয়ে দেন। আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে পোলা টাকা দেওয়া মানে ধ্বংস হইয়া যাওয়া। বিশ্ববিদ্যালয় বলেন আর যত শিক্ষাঙ্গনই বলেন না কেন, ঢাকা সিটিতে এখন কারো ছেলেবেলে ঢাকা শহরে নিরাপদ নাই বর্তমান অন্তর্কালীন সরকারের আমলে। এই কারণে মানে মনটা উঠিয়ে গেছে গা, যতটুকুই বাড়ি গ্রামে লেখাপড়া করামু, গ্রামেই পোলা লেখাপড়া করবে। কারণ ঢাকা শহরে এখন দিমু রাজনীতির দলেরা টাইনা রাজনীতির লগে মিলাই দিব, হ্যাঁ কয়দিন পর ওই যে উসমান আদির মতন এন্দা গুলি করবো, এন্দা বাড়ি যাইব। এইভাবেই তো দেশ চলতেছে, তাই না? এই কারণে আমি বললাম যে আমার ছেলে লেখাপড়া করলে গ্রাম এলাকাতেই পড়বে, যেহেতু আমার বাড়ি সোনারগাঁও, নারায়ণগঞ্জ, ঢাকা আমার বাড়ির পাশাপাশি হই। কারণ বাংলাদেশের মধ্যে যেই হারে ঢাকাতে পোলাপায়ন বাপ মায় আশা করে শখ করে লেখাপড়া করতে পাঠায়, 15 দিন পরে টেনে দিই দল এমুক জায়গায় অমুক জায়গায় দল গঠন করে, দল গঠন করে কিছু লোক নিয়ে যায় জামাত শিবির, কিছু নিয়ে জায়গা এনসিপির লোক, কিছু নিয়ে জায়গা বিভিন্ন দলের লোকেরা। তারপরে কি হয়, বাপ মায় লাস্টেটা কান্দে, হ্যাঁ পোলা আড়াইলায়, বুঝছেন? যেমন এই যে আসিফ নজরুল, আসিফ মাহমুদ, তারপরে হাসনাত আবদুল্লাহ, তারপরে হচ্ছে গিয়ে সাদরিস আলম, এগুলি তো মনে করেন যে ঢাকার আশেপাশের গ্রামের না, একে অনেক দূরের থেকে গিয়া ঢাকা লেখাপড়া করছে, হ্যাঁ কোনো না কোনো দলের লঙ্গির তলে থাইকা নেতা হইছে। হ্যাঁ এগুলি এক সময় খাওয়ার কোনো টাকা পয়সা ছিল না, এখন কিন্তু এরা অজস্র কোটি টাকা পয়সার মালিক। আল্লাহ চিন্তা করেন, এগুলি যে কোন সময় মরে যায় বোগা, কারাতে কোন সময় খুন হয়ে যায় বোগা, কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া। কারণ এই কারণে ওই পোলাপাইন যতটুকু পারেন ঢাকা সিটিতে কেউ দেওয়ার ফ্যামিলিগতভাবে বাপ মা যারা আছেন, গার্ডিয়ান যারা আছেন আর কি, তারা ঢাকা শহরে লেখাপড়া করতে পোলাপাইনকে দিবেন না, যতটুকু পারেন গ্রামে পড়ালেখা করাইবেন। এটা হলো আমার কথা আর কি। কেন ঢাকাতে ঢুকা মানে মনে হয় বিভিন্ন দলের সাথে মিশা যাওয়া, বিভিন্ন দলের সাথে কথা বলা, হ্যাঁ ইয়ার পরে দেখা গেছে যে টাকার লোভ পাইয়ে যাবো, শেষ হয়ে যায় হ্যাঁ আসিফ মাহমুদের মতন, এই নাসির পাটুয়ারি, তারপরে এই ধরনের কিছু ছেলেবেলে আছে বাংলাদেশের মধ্যে মনে হল অহরহ এখন কোটি কোটি টিয়ার মালিক হয়ে বয়ে রয়েছে, বুঝছেন? এখন নির্বাচন কমিশনারে হ্যাঁ হ্যাঁ তথ্য অনুযায়ী একজনের 30 লাখ 35 লাখ টিয়ার মালিক বলে, একজনের মাসে 6 লাখ টিয়ার ইনকাম, আবার কেউ বলে মাসে 7 লাখ টিয়া ইনকাম। অথচ